হাই অনলাইন ফেসবুক পেজে খেলার আপডেটে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান। সম্বন্ধে ভিউয়ার্স, প্রসঙ্গ কাটার মাস্টার মুস্তাফিজকে আইপিএল খেলবেন না মুস্তাফিজ ঠিক আইপিএলের মাঝখানে দেশে কামব্যাক করবেন। খবরের শিরোনাম, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া, অনলাইন, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম মুস্তাফিজকে নিয়ে নিউজ পড়তে পড়তে দর্শকরা শ্রোতারা ক্লান্ত পরিশ্রান্ত। একজনের এক মন্তব্য, বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান বলছেন যে না, মুস্তাফিজ আইপিএল থেকে পাবার আর কিচ্ছু নেই, বরঞ্চ অন্যান্য খেলোয়াড় মুস্তাফিজের কাছ থেকে শিখবে। এই মুহূর্তে মুস্তাফিজকে আমরা আমাদের দলে চাই, অর্থাৎ আগামী 1 মে পর্যন্ত মুস্তাফিজের অনুমতি বহাল থাকবে। ঠিক 2 তারিখে হয়তো মুস্তাফিজকে কামব্যাক করাতে হবে। কেন হচ্ছে যে আপকামিং সিরিজ মে 3 তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে হোমে, অর্থাৎ বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে। বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান বলছেন যে না, মুস্তাফিজ দলে থাকলে দল যথেষ্ট পরিমাণে লাভবান হবে, ব্যালেন্স হবে। যদিও আমরা তাকে মূল দলে খেলাবো কিনা সেটা পরবর্তী সময় আমাদের পরিকল্পনা থাকবে। মুস্তাফিজ যদি রিজার্ভ বেঞ্চে বসেও থাকে তাহলেও দল লাভবান হবে। কিভাবে? দলের সঙ্গে তার একটা বোঝাপড়া, ইন্টিমেসি বেড়ে যাবে। দলের অন্যান্য খেলোয়াড়রা মুস্তাফিজকে দেখে অনুপ্রাণিত হবে। মুস্তাফিজ মাঠের পাশে চেয়ারে যদি বসেও থাকে তাহলে দলের ভুলভ্রান্তি কোথায়, দলের কি প্রয়োজন, সেগুলো মুস্তাফিজ অভিজ্ঞতা অর্জন করবে। বোর্ডের অন্য একজন পরিচালক, শক্তিশালী একজন পরিচালক, তিনি বলছেন যে না, জিম্বাবুয়ের সঙ্গে যা খেলবে তার চাইতে বেশি অভিজ্ঞতা অর্জন করবে মুস্তাফিজ যদি আইপিএল খেলে, চেন্নাইয়ের হয়ে খেলে। সেখানে ধোনি নেতৃত্বে মুস্তাফিজ খেলবে, বিশ্বের অন্যান্য ক্রিকেটাররা থাকবে, সেখানে ড্রেসিং রুম শেয়ার করবে। মুস্তাফিজের অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ হবে। বাংলাদেশ যখন এই তো আর কয়েকদিন পরে, অর্থাৎ জুন জুলাইয়ে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে, সেই অভিজ্ঞতাটা মুস্তাফিজ সেখানে গিয়ে ডেলিভার করবে। তাতে বাংলাদেশ দল লাভবান হবে। এই নিয়ে কিন্তু এখন শিরোনাম মুস্তাফিজ আইপিএলে কেমন পারফরমেন্স করলেন। মুস্তাফিজ এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছেন, 5টি ম্যাচে তিনি 10টি উইকেট নিয়েছেন এবং প্রতিদিন তিনি ভালো বল করছেন। এবং মহেন্দ্র সিং ধোনি তথা চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজের পারফরমেন্সে খুবই খুশি। এবং যিনি আইপিএলের নিয়ম অনুযায়ী যিনি সবচেয়ে বেশি উইকেট নেন তিনি কিন্তু একটা ক্যাপ পান, সেই ক্যাপের নাম হচ্ছে পার্পেল ক্যাপ। মুস্তাফিজ বেশ কয়েকবার তিনি পার্পেল ক্যাপ মাথায় দিয়ে ডিউটি করেছেন। তো এই মুস্তাফিজ দেশে আসবেন কি আসবেন এ নিয়ে দ্বন্দ্ব। বাংলাদেশের একজন খুব বড় মাপের প্রশিক্ষক সালাউদ্দিন, তিনি বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যানের ওই বক্তব্যটি কোট আনকোট করে তার পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি এমন যে বোর্ডের এই পরিচালক যে কথা বলেছেন তাতে বিশ্বে তথা বাংলাদেশের সেরা একটি জোকসে পরিণত হয়েছে। সালাউদ্দিন সাহেবের যে মন্তব্য তাতে বোঝা যাচ্ছে যে জিম্বাবুয়ের সঙ্গে খেলে মুস্তাফিজ যে অভিজ্ঞতা অর্জন করবে তার চাইতে মনে হচ্ছে যে আইপিএলে খেলে মুস্তাফিজ তথা বাংলাদেশ দল বেশি লাভবান হবে। যখনই সালাউদ্দিন এই স্ট্যাটাসটি দিয়েছেন তার নিচে হাজার হাজার কমেন্টস, সেই কমেন্টসগুলো আমাদের দেখার সুযোগ হচ্ছে, আপনারাও দেখেছেন, যে তাতে মুস্তাফিজের আইপিএলে খেলার পক্ষেই বেশি দর্শক শ্রোতারা মতামত দিয়েছেন। সম্বন্ধে ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় নিচে আমাদের কমেন্ট বক্সে লিখুন। এছাড়াও খেলার নিয়মিত আপডেট পেতে চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন চ্যানেল আইয়ের অনলাইন ফেসবুক পেজে।